বন্ধুরা, ডাব্লিউডাব্লিউইতে খুব তাড়াতাড়ি রোমান রেঞ্জ রিটার্ন আসবে। আর এবার যখন রোমান রেঞ্জ রিটার্ন আসবে তখন তার নতুন স্টোরি লাইন চলবে। আর নতুন স্টোরি লাইনের সাথে রোমান রেঞ্জের নতুন অপিনিয়নও হবে। তো কোন কোন রেসলার রোমান রেঞ্জের নতুন অপিনিয়ন হবে, এমন সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। রোমান রেঞ্জের প্রথম অপিনিয়ন হতে চলেছে সিএম পাঙ্ক। রোমান রেঞ্জ ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ অনেক ইন্টারেস্টিং হবে, কেননা একদিকে ট্রাইবাল চিফ, অন্যদিকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। এই ম্যাচ রেসলম্যানিয়া 40-এ হতো, কিন্তু হয়নি। তার কারণ তাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না। আর সেই অবস্থায় মানে কোনো রেসলারের প্রতিপক্ষ রেসলারের সাথে যদি শত্রুতা না থাকে তাহলে তাদের ম্যাচ পারফেক্ট হয় না। আগে শত্রুতা পরে ম্যাচ হবে, এমনটাই নিয়ম ডাব্লিউডাব্লিউই এর। রোমান রেঞ্জের সাথে সিএম পাঙ্কের শত্রুতা হবে ওয়ার্ল্ড হেভিম্যান টাইটেলের জন্য। রোমান রেঞ্জ ডাব্লিউডাব্লিউতে ব্যাক করে ওয়ার্ল্ড হেভিম্যান টাইটেল জিতবে। আর ওয়ার্ল্ড হেভিম্যান চ্যাম্পিয়ন রোমান রেঞ্জ হলে সিএম পাঙ্ক রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করবে। রোমান রেঞ্জের দ্বিতীয় অপিনিয়ন হবে ড্যামিড পিস্ট। রোমান রেঞ্জকে ওয়ার্ল্ড হেভিম্যান টাইটেল জিততে হলে ড্যামিড পিস্টকে হারাতে হবে। যখন রোমান রেঞ্জ রতে আসবে তখন তো রোমান রেঞ্জ শুধু ওয়ার্ল্ড হেভিম্যান টাইটেলের দিকে নজর দেবে। তখন রোমান রেঞ্জ ভার্সেস ড্যামিড পিস্টের ম্যাচ হবে ওয়ার্ল্ড হেভিম্যান টাইটেলের জন্য। রোমান রেঞ্জের তৃতীয় অপিনিয়ন হবে 16 হ্যাঁ, ঠিকই শুনেছেন। রোমান রেঞ্জ রিটার্ন এসেই 16 ব্লাড লাইনের সাথে পাঙ্গা নেবে। আর 16 টামাটঙ্গা টাঙ্গালিওকে চ্যালেঞ্জ করবে। আর এই তিনজনও রোমান রেঞ্জের নতুন অপিনিয়ন হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ।